হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি একটা বাটি মাপের 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ওই বাটি পরিমাণেরই হাফ বাটি নিলাম বেসন, আর ওই বাটিগুলি 1/4 বাটি নিলাম সুজি। এর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ গোটা জিরে, হাফ টেবিল চামচ কালো জিরেও দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিলাম, আর হাফ টেবিল চামচ জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি হবে। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ চিনিও দিলাম, চিনিটা অপশনাল, তবে দিলে পারে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়ামটা। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হিং। যদি হিঙের গন্ধটা পছন্দ করেন তাহলে দেবেন, নাহলে বাদ দিয়ে দেবেন। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, বোঝা যাচ্ছে আমার ময়দার মধ্যে ময়ামটা খুব ভালো করে মিশে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। খুব অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। বেসন কিন্তু অনেকটা জল সোক করে নেয়, খুব নরম হয়ে যাবে। আমি কিন্তু আজকে একটু শক্ত করে ডোটা বানাচ্ছি, তাই জলটা খুব পরিমাণ মতন অল্প অল্প করে দেবেন। দেখুন, ময়দাটা খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন আপনার রেসিপিটা কিন্তু ততই সুন্দর হবে, টেস্টি হবে। তাই 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে। দেখুন, স্মুথভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে আবারও এই ডোটার গায়ে ভালো করে মাখিয়ে রাখছি। খুবই সোজা রেসিপিটা, আর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। এবার এটাকে আমি রেখে দেবো মিনিট 10-এর জন্য রেস্টে। কতগুলো আলু নিয়ে নিয়েছি। আলুগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আলু গায়ে অনেক কাদামাটি লেগে থাকে। এবার আলুগুলোর খোসা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। খোসা কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে ডুমুডুমু করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। আজকে পুরো পরিবারের জন্যে ডিনার বানাচ্ছি। আলুটা কাটা হয়ে গেছে, একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম আলুটা, আর এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি জল। জল আর লবণ দিয়ে আলুটাকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। আলুর ভেতর অনেক স্টার্চ থাকে, এবার ভিজিয়ে রাখলে কিছুটা পরিমাণ স্টার্চ কিন্তু কমে যাবে। আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মিষ্টি কুমড়ো খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো খোসা কাটবো না, কিছুটা খোসা রেখে দেবো। পুরো খোসা কাটলে পরে মিষ্টি কুমড়ো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, গলে যাবে, খেতে ভালো লাগবে না। ডুমু করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি। 2খানা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন 5 ফোড়ন। হ্যাঁ বন্ধুরা, আজকে 5 ফোড়ন দিয়েই এই রেসিপিটা বানাবো। অসম্ভব টেস্টি হবে। এই স্পেশাল মশলা দিয়ে যদি বানান না, আপনাদের স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি মশলাটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে যখন, তখনই বুঝবেন যে মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে। এখনও গরম আছে, এটাকে ঠান্ডা করে তারপরে এটাকে গ্রাইন্ড করব। সরিয়ে রাখছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি হাফ বাটি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাটা দিয়ে দিলাম গরম তেলের ভিতরে। এবার একটু নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে ছোলার কাঁচা ভাবটা একদমই কাটিয়ে দিতে হবে। ছোলাটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে। ছোলাটা 1.5 থেকে 2 মিনিট ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার হাফ টেবিল চামচ 5 ফোড়নের ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও খানিকক্ষণ ফ্রাই করে নেব। বোঝাই যাচ্ছে ছোলাটা বেশ ফ্রাই হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ছোলা ভিজিয়ে এভাবে ভেজে নিলে পরে দারুণ সুন্দর টেস্ট আসবে। এবার কেটে রাখা আলুগুলো আমি জল থেকে ঝরিয়ে এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে।
মিনিটখানেক ভাজার পর এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা, দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিটখানেক খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োটা, আর একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অসম্ভব টেস্টি একটা নিরামিষ রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। নিরামিষের দিনে কিংবা উপবাসের দিনেও আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে মিনিট 3 রান্না করে নেব। 2-3 মিনিট বাদে আবারও এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন সবজির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল, 1 বাটি পরিমাণ গরম জল দিয়ে দেবো। জলটা এমন করে দেবো যাতে পুরো সবজিটাই জলের মধ্যে ডুবে যায়। আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপিটা আজকে তৈরি হতে চলেছে। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে দেবো। আর যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম 5 ফোড়নটা আর কি, সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিলাম, সরিয়ে রাখছি। আমি 1 বাটি পরিমাণ সাবু ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ঘন্টা 2 আগে। একেবারে নরম হয়ে গেছে, দেখুন আঙুল দিয়ে দেখাচ্ছি, নরম হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি 3খানা আম নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমের সাইডটা আমি কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি। এইভাবে কাটবেন, খুব তাড়াতাড়ি আমটা কাটা হয়ে যাবে। ছুরি দিয়ে কাট করে নিলাম। এবার চামচের সাহায্যে ওপরের পাল্পটা মানে আমের পাল্পটা বার করে নিচ্ছি। এইভাবে সমস্ত আমের পাল্পগুলো আমি একটা বাটিতে রেখে দিচ্ছি, আর খোসাটা ফেলে দেব। অসম্ভব টেস্টি আজকে রেসিপি তৈরি হতে চলেছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। মাত্র 15-20 মিনিটের মধ্যেই কিন্তু পুরো ডিনার রেসিপি আপনি তৈরি করে ফেলতে পারবেন। এবার কিছুটা আমের পাল্প আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম, আর কিছুটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্যে। এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, সরিয়ে রাখলাম। তরকারিটা বসিয়েছিলাম, বেশ খানিকক্ষণ হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে আলু আর মিষ্টি কুমড়োটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সবার শেষে আদাটা দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এখানে 1.5 টেবিল চামচ মতো চিনি দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, সেই জন্যই দিলাম। তবে পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। রুটির সঙ্গে পুরির সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ মজার হয়, সবাই খেতে খুব পছন্দ করবে। এবার যে ভেজে রাখা ড্রাই রোস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। আমি 750 মিলিলিটার দুধ জাল দিতে দিয়ে দিয়েছি। দুধটাকে একটু গরম করে নেব। এইবারে ভিজিয়ে রাখা সাবুটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। আপনারা একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। পুরো ভেজানো সাবুটাই আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে যাতে কোনো লাম্পস না থাকে। সাবুটা তো ভেজানো ছিল, একেবারে নরম হয়ে গেছিলো, তাই সেদ্ধ হতে আর বেশি টাইম লাগবে না। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু ফুটতে শুরু করেছে, আর সাবুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 5 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটা লবণ। যে কোনো মিষ্টি জিনিসে যদি লবণ দেন তাহলে কিন্তু টেস্টের একটা সুন্দর ব্যালেন্স আসে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ঘন করব না, ঠান্ডা হয়ে গেলে পরে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এখন এটাকে আমি ঠান্ডা হতে দেব।
আমার ময়দাটা মাখা হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আবারও ঠেসে ঠেসে একটু মেখে নিচ্ছি। পুরো ডিনার রেসিপিটা বানাতে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। এবার ছোটো ছোটো লেচির আকারে কেটে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আনার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। এবার বেলুনের গায়ে একটু তেল মাখিয়ে আমি এগুলোকে পুরির আকারে বেলে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। কোনো সমস্যাই নেই, যে কোনো ছুটির দিনে কিংবা নিরামিষের দিনে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। বাড়িতে অতিথি আসছে, কোনো চিন্তা নেই, এই সামান্য খরচ করেই কিন্তু আপনি অতিথি আপ্যায়ন করতে পারেন। এইভাবে সমস্ত পুরিগুলোকে আমি বেলে নিচ্ছি। বেলা থাকলে পারে ভাজতে খুব সুবিধা হবে। পুরিগুলো বেলা হয়ে গেছে। এবার আমার দুধ সাবুটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার আমের যে পাল্পটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমের পাল্পটা দেবেন, নাহলে কিন্তু দুধের ছানা কেটে যেতে পারে যদি আমটা টক হয়। তাই মুখে দিয়ে দেখেছি আমি, আমটা কিন্তু বেশ মিষ্টি আছে। তাও রিস্ক নেবেন না, দুধটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই আমের পাল্পটা দেবেন। এইবারে যে কেটে রেখেছিলাম আমের কুচিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। পুরোটা দেবো না, কিছুটা দিয়ে দিচ্ছি আর কিছুটা গার্নিশিংয়ের জন্যে রেখে দিলাম। আমি আজকে এখানে কাজু কিশমিশ পেস্তা কিছুই দিলাম না। এই ছোটো ছোটো আমের টুকরোগুলো যখন মুখের মধ্যে পড়বে না খাওয়ার সময়, তখন খুব ভালো লাগবে। আমি আজকে এই সাবুর পায়েসটার মধ্যে ছোটো এলাচের গুঁড়ো, তারপরে গোলাপ জল কিছুই দিইনি, কেন আমের যে গন্ধটা আছে না, তাহলে পুরোপুরি গন্ধটা পাওয়া যাবে। আমি একটা সার্ভিং প্লেট এটা সার্ভ করেছি, আমি একটু পাতলাই করেছি। আপনারা যদি মনে করেন যে একটু ঘন করবেন তাহলে একটু ফুটিয়ে নেবেন। আর কেটে রাখা আমের টুকরোগুলোও দিয়ে দিলাম বাটির ভেতরে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি গরম করতে, সাদা তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, আমার বেলে রাখা একটা পুরির ভেতরে দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেবেন, তাহলে পুরিটা খুব ভালো করে ফুলে উঠবে। দেখুন একেবারে বলের মতো ফুলে উঠেছে। এইভাবে বাকি পুরিগুলো আমি ভেজে নেব। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখছেন তো এই ডিনার রেসিপিটা বানানো কতটাই সোজা। নিরামিষের দিনে কিন্তু আমাদের খুব চিন্তা হয় যে কী বানাবো, আর নিরামিষের দিন যদি কোনো অতিথি আসে তাহলে তো আরও চিন্তা বেড়ে যায় যে অতিথিদের কীভাবে আপ্যায়ন করব। দেখলেন তো ঘরে থাকা সামান্য কটা জিনিস দিয়ে কত সুন্দরভাবে অতিথি আপ্যায়ন করা যায়, মুখ রক্ষা হয় আর কি। এইভাবে সমস্ত পুরিগুলো আমি ভেজে নিয়েছি। এইবার আমি সার্ভ করে দিচ্ছি, একটা সার্ভিং প্লেটের উপর পুরিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পুরো বলের মতো ফুলে উঠেছে পুরিগুলো, এতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এবার ছোলা দিয়ে মিষ্টি কুমড়োর আলুর যে তরকারিটা করেছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আম দিয়ে সাবুর পায়েসটা। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে তো। তাহলে দেরি করবেন না, একদিন আমার মতন করে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ মজা করে খাবে। দেখুন আমের পায়েসটা কতটা সুন্দর দেখতে লাগছে। পায়েসটা যদি ফ্রিজে রেখে খান না, তাহলে কিন্তু দারুণ টেস্ট বেড়ে যাবে। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে এতটাই সুন্দর না, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন সবাই খুব মজা করে খাচ্ছে। আর তরকারিটাও দারুণ টেস্টি হয়েছে, আর পায়েসটাও দারুণ টেস্টি হয়েছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিও শেষ করলাম। নমস্কার নেবেন।